Hey everyone, this is Gita and welcome you all to my channel. আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করব। দেখা যায় যে স্কুল থেকে শুরু করে একেবারে কলেজ লেভেলের এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখনো ঠিকভাবে বুঝে উঠতে পারছো না যে ফিউ, এ ফিউ, দা ফিউ এবং লিটল, এ লিটল, দা লিটল এই শব্দগুলির অর্থ কি। এগুলি একটা ইংলিশ সেন্টেন্সে কখন ব্যবহার করব, কি অর্থে ব্যবহার করব, এগুলি অনেকেই জানেন না। এগুলি নিয়ে ভীষণ কনফিউশন, ভীষণ ডাউট রয়েছে ছাত্রদের মধ্যে। তো আজকে আমি তোমাদেরকে ফিউ, এ ফিউ, দা ফিউ, লিটল, এ লিটল, দা লিটল এগুলির ব্যবহার সম্পর্কে খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব। সবচেয়ে প্রথমে দেখো, ফিউ কথার অর্থ নেই বললেই চলে। যে কোনো জিনিস পরিমাণে এত কম আছে যে নেই বললেই চলে। নেই বললেই চলে, ইংলিশটা হবে ফিউ। এ ফিউ কথার অর্থ আছে মানে পরিমাণে অল্প, অল্প আছে, এ ফিউ। ওকে, নেই বললেই চলে ফিউ, অল্প আছে এ ফিউ। আর দা ফিউ মানে হচ্ছে যা যা অল্প আছে এই এতটুক, মানে অল্প যা আছে এই অল্প এতটুকুই আছে, এর চেয়ে বেশি আর নেই। ঠিক আছে, তো এটা হলো ফিউ, এ ফিউ, দা ফিউ এর আলাদা আলাদা অর্থ। এবার লিটল আমরা কোন সময় ব্যবহার করি? লিটলও সেম, কোনো কিছু পরিমাণে একেবারে নেই বললেই চলে, এইরকম বোঝালে আমরা লিটল বলবো। পরিমাণে অল্প আছে এরকম বোঝালে আমরা এ লিটল বলবো। দা লিটল মানে অল্প পরিমাণে যা আছে এই এতটুকুই আছে। ওকে, যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছে ফিউ, এ ফিউ, দা ফিউ আমরা কাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহার করি। ওকে, ফিউ, এ ফিউ, দা ফিউ আমরা কাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহার করি এবং লিটল, এ লিটল, দা লিটল এগুলিকে আমরা আনকাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহার করি। প্রথমে আমি তোমাদেরকে লিটলের ব্যবহার শেখাবো। লিটল মানে কি বলেছি? লিটল মানে প্রায় নেই বললেই চলে। ঠিক আছে, সাপোজ ধরো আমি বললাম যে আমার কাছে টাকা নেই, ইংলিশটা হবে আই হ্যাভ নো মানি। আমার কাছে টাকা নেই, আই হ্যাভ নো মানি। বাট এবার যদি বলি যে আমার কাছে টাকা নেই বললেই চলে, ইংলিশটা কি হবে? আই হ্যাভ লিটল মানি। এবার আমি একটু আগে বলেছিলাম যে লিটল শব্দটা, লিটল, এ লিটল, দা লিটল আনকাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহার হয়। তাহলে যে মানি শব্দটা বললাম, মানি একটা নাউন, বাট এটা কি আনকাউন্টেবল নাউন? হ্যাঁ, আনকাউন্টেবল নাউন। কেন? কারণ মানি আমরা কখনো গুনতে পারি না। ঠিক আছে, মানি আমরা কখনো গুনতে পারি না, বাট রুপিস বা নোট এগুলিকে আমরা গুনতে পারি। যেমন 1 টাকার নোট, 10 টাকার নোট, 500 টাকার নোট এগুলি আমরা গুনতে পারি, বাট মানি বা অর্থ আমরা কখনো গুনতে পারি না। বুঝেছো? এই জন্য মানি শব্দটা কিন্তু হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তো আমার কাছে টাকা নেই বললেই চলে, আই হ্যাভ লিটল মানি। সাপোজ ধরো কালকে আমি দিল্লি যাব, আমার অনেক টাকার দরকার, কিন্তু আমার কাছে এখন মাত্র 5 টাকা আছে। তো কালকে দিল্লি যাব আর আছে মাত্র আমার 5 টাকা, তো এই 5 টাকাটা তো থাকা না থাকারই সমান, নেই বললেই চলে। ইন দ্যাট সিচুয়েশন উই ক্যান সে আই হ্যাভ লিটল মানি, মানে আমার কাছে টাকা নেই বললেই চলে। আমার বোতলে জল নেই বললেই চলে, ইংলিশটা হবে আই হ্যাভ লিটল ওয়াটার ইন মাই বটল। ওকে, অথবা তার জ্ঞান নেই বললেই চলে, তার জ্ঞান নেই বললেই চলে, হি হ্যাজ লিটল নলেজ। হি হ্যাজ লিটল নলেজ মানে তার জ্ঞান নেই বললেই চলে, হি হ্যাজ লিটল নলেজ। এই গ্লাসে জল নেই বললেই চলে, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। তো এইভাবে কোনো কিছু নেই বললেই চলে বুঝালে আমরা লিটল এর ব্যবহার করব। এবার দেখাবো যে ফিউ কখন ব্যবহার করতে পারি। ফিউ এর অর্থ কিন্তু প্রায় নেই বললেই চলে, তবে আমরা কাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহার করব। যেমন ধরো আমার বন্ধু নেই, ইংলিশটা হবে আই হ্যাভ নো ফ্রেন্ডস। ওকে, আমার বন্ধু নেই, আই হ্যাভ নো ফ্রেন্ডস। বাট যদি আমি বলি যে আমার বন্ধু নেই বললেই চলে, অর্থাৎ মানে ধরো একজন বা দুজন আছে, বেশি নেই, তো একজন দুজন বন্ধু আর নেই বললেই চলে, এরকম সেন্সে আমার বন্ধু নেই বললেই চলে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। এই গ্রামে লোক নেই বললেই চলে, ইংলিশটা হবে দেয়ার আর ফিউ পিপল ইন দ্য ভিলেজ। এই গ্রামে লোক নেই বললেই চলে, দেয়ার আর ফিউ পিপল ইন দ্য ভিলেজ।
অথবা আমরা ফিউ এর জায়গায় আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে হার্ডলি এনি। যেমন দেয়ার আর হার্ডলি এনি পিপল ইন দ্য ভিলেজ, দেয়ার আর হার্ডলি এনি পিপল ইন দ্য ভিলেজ। পরীক্ষা ছাত্ররা পাশ করেনি বললেই চলে, অর্থাৎ ধরো এবারের পরীক্ষায় খুব কম ছাত্র পাশ করেছে, ধরো 100 ছাত্র পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 2 বা 3 জন পাশ করেছে, তো সেটা পাস না করারই বরাবর। তো তুমি বলছো যে পরীক্ষায় মানে ছাত্ররা পাস করেনি বললেই চলে। ফিউ স্টুডেন্টস পাসড দ্য এক্সাম, ফিউ স্টুডেন্টস পাসড দ্য এক্সাম। এবার আমি তোমাদেরকে বলবো এ ফিউ এর ব্যবহার। এ ফিউ কথার অর্থ পরিমাণে অল্প, অল্প কয়েকটা বুঝালে ইংলিশটা হবে এ ফিউ। যেমন ধরো আমাদের অনুষ্ঠানে কয়েকজন বন্ধু এসেছিল, এ ফিউ ফ্রেন্ডস কেম টু আওয়ার পার্টি, এ ফিউ ফ্রেন্ডস কেম টু আওয়ার পার্টি। কয়েকজন বন্ধু আমাদের অনুষ্ঠানে এসেছিল, এ ফিউ ফ্রেন্ডস কেম টু আওয়ার পার্টি। ওকে, অথবা কয়েকজন ছাত্র আমাকে প্রশ্ন করেছিল, এ ফিউ স্টুডেন্টস আস্কড মি দ্য কোয়েশ্চেন। পরিমাণে কম বাট কিছু কয়েকটা স্টুডেন্ট তো প্রশ্ন করেছিল, সাম স্টুডেন্ট আস্কড মি কোয়েশ্চেন অথবা এ ফিউ স্টুডেন্ট আস্কড মি কোয়েশ্চেন। এবার আমরা শিখব এ লিটল এর ব্যবহার। এ লিটল আমরা কখন ব্যবহার করি? সেম, এ লিটলও হচ্ছে পরিমাণে কম, মানে আছে কিন্তু পরিমাণে কম। সাম বোঝানোর জন্য আমরা এ লিটল ব্যবহার করি, তবে এ লিটল আমরা কিন্তু আনকাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহার করি। যেমন গ্লাসে অল্প জল আছে, ইংলিশটা হবে এ লিটল ওয়াটার ইজ ইন দ্য গ্লাস, এ লিটল ওয়াটার ইজ ইন দ্য গ্লাস। ব্যাগে সামান্য কয়টা টাকা আছে, অর্থাৎ ব্যাগে বেশি টাকা নেই আর কি, সামান্য কয়টা টাকা আছে, ইংলিশটিকে হবে দেয়ার ইজ এ লিটল মানি ইন দ্য ব্যাগ। এবার আমরা শিখবো দা লিটল এর ব্যবহার। দা লিটল এর অর্থ কি বলেছিলাম? অল্প যা কিছু আছে, মানে এই যে অল্প পরিমাণে যা কিছু আছে, এর ইংলিশটা হচ্ছে দা লিটল। এই যা কিছু আমি জানি, অর্থাৎ কোন একটা বিষয়ে আমি যা অল্প জানি তাই তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই যা কিছু আমি জানি, দ্য লিটল দ্যাট আই নো, দ্য লিটল দ্যাট আই নো। আমি যা সামান্য জানি তা যথেষ্ট নয়, দ্য লিটল দ্যাট আই নো ইজ নট এনাফ। ওকে, অথবা আমার কাছে যা টাকা ছিল আমি তোমাকে দিয়ে দিয়েছি, ইংলিশটা হবে আই গেভ ইউ দ্য লিটল মানি দ্যাট আই হ্যাড। আমার কাছে যা অল্প টাকা ছিল আমি তোমাকে দিয়ে দিয়েছি, আই গেভ ইউ দ্য লিটল মানি দ্যাট আই হ্যাড। এবার আমি তোমাদেরকে শেখাবো দা ফিউ এর ব্যবহার। আমি আগেই বলেছিলাম দা ফিউ অল্প পরিমাণে যা কিছু আছে তা, এবং দা ফিউ আমরা কাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহার করি। এবার শোনো এক্সাম্পল। যেমন তোমার সঙ্গে যে কয়েকটা ঘন্টা কাটিয়েছি সেটা ভোলার মতো নয়। The few hours that we spent together were unforgettable. The few hours we spent together were unforgettable. পরীক্ষায় যে কয়টা ছাত্র পাশ করেছে তাদের পুরস্কৃত করা হয়েছে। The few students who passed in the examination were rewarded. যে কয়টা ছাত্র পরীক্ষা পাশ করেছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। The few students who passed in the examination were rewarded. তো আশা করি আজকে ক্লাসে তোমরা ফিউ, এ ফিউ, দা ফিউ, লিটল, এ লিটল, দা লিটল এগুলির মধ্যে কমন পার্থক্যটা কি রয়েছে সেটা খুব ইজিলি বুঝে গেছো। যদি ভিডিওটি তোমাদের উপকার আসে অবশ্যই একটা লাইক করবে, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো না, সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট more and more information from my channel. Thank you very much.